ডেঙ্গুতে প্রাণ গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদার। প্রতিদিন ডেঙ্গু নিয়ে আসলে যে নিউজগুলো আমরা দেখি, তো মাঝে মাঝে মনে হয় যে আপনাদের সাথে আসলে শেয়ার করা উচিত। বাংলাদেশের মানুষ মানে ডেঙ্গু নিয়ে বা মশাবাহিত রোগ নিয়ে সচেতন না। আমরা বাসিরামাট সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। আমি একটা নিউজ পড়ে শোনাই, প্রথম আলোর নিউজ। এটা হচ্ছে 8 অক্টোবর 2025। হেডলাইনটা ছিল এরকম, ডেঙ্গুতে প্রাণ গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদার। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম। আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সানজিদা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আমার কাছে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি নিজেও 18-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ডিপার্টমেন্টও আমারও ইতিহাস, মানে সেম আমার ডিপার্টমেন্টের আমার একজন সহপাঠী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বাট আমরা বাসিরামাট কিন্তু দীর্ঘদিন ধরে ডেঙ্গু আক্রান্ত মানুষদেরকে, বাংলাদেশের ডেঙ্গু থেকে মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা এই যে দেখেন আমাদের যে জানালার কাস্টমাইজ মশারি নেট, এটা নিয়ে আমরা দীর্ঘ 2-2.5 বছর নিয়ে কাজ করতেছি। যে জাস্ট মানে মানুষ সচেতন না ডেঙ্গু নিয়ে। ওই যে যখন আগুন লাগে দেশে, আগুন লাগলে মানুষ তখন খুব সচেতন হয়ে যায়, কিন্তু আগুন লাগার আগে যে আমার বাসায় আগুন লাগতে পারে, একটু সচেতন হয়ে আগুন না লাগার জন্য কি করে, বা আগুন লাগার পরের কি স্টেপ, এই ধরনের কোনো সচেতনতা মানুষের মধ্যে নাই। আর বর্তমানে নিউজ টিভিতে গেলে, আপনি এই পেপার পত্রিকা পড়তে গেলেও দেখবেন যে একদম বড় আকারে হেডলাইনে ডেঙ্গু নিয়ে নিউজ থাকবেই। প্রতিটা দিন ডেঙ্গু নিয়ে নিউজ থাকে, মারা যাবেই। এখন পর্যন্ত এই সালে চলতি বছর 220 জন মানুষ ইন্তেকাল করেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। ফেসবুকে গেলে তো আছেই ডেঙ্গু নিয়ে প্রতিদিন নিউজ, তারপরে মানুষ কেন সচেতন হয় না আমি এটাই বুঝি না। আমার এলাকার এক বড় ভাই এখন পর্যন্ত উনি এই নোয়াখালীতে এই ডাক্তাররা ইয়া করে দিছে, ওনাকে ঢাকায় রেফার করে দিছে। নোয়াখালীতে আসলে পারতেছে না, ওনার একটু ভয়াবহ অবস্থা হয়ে গেছে ডেঙ্গু আক্রান্ত, এখন ঢাকায় চিকিৎসাধীন আছে অবশ্য অলরেডি এখন পর্যন্ত। তাহলে মানুষ ডেঙ্গু নিয়ে সচেতন হয় না। যখনই আক্রান্ত হয়ে যায়, ভয়াবহ অবস্থা হয়ে যায়, তখন কিন্তু হসপিটাল দৌড়াদৌড়ি করে, ওষুধপত্র নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু সচেতন হয় না। জাস্ট আপনার এই নেটটা লাগাইতে কতক্ষণ লাগে? এই নেটটা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ফিটিং করা যায়। দরজা, জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরও যখন আপনি নেটটা লাগাবেন, আপনার ঘরে মশা প্রবেশ করতে পারবেন, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন, পড়তে পারবেন, বই পড়তে পারবেন, গল্প করতে পারবেন, রান্না করতে পারবেন, খাইতে পারবেন, বাচ্চারা লেখাপড়া করতে পারবে, অফিসের কাজ করতে পারবেন, গল্প করতে পারবেন, সবকিছু আপনি করতে পারবেন। আপনার বাসায় করতেছেন, এই যা যা বললাম সবকিছু সব সময় কিন্তু মশা আপনাকে কামড়ায়, খেয়াল করেন। কিন্তু আমরা আসলে এটাকে পাত্তা দিই না, কারণ মশা ছোট্ট একটা প্রাণী, কিন্তু মশার কামড়ে মানুষ মারা যায়, বড় হাতির কামড়ে কিন্তু মানুষ মারা যায় না। আমরা সচেতন হই না। তো আমরা বাসিরামাট দীর্ঘ 2-2.5 বছর ধরে মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বলি যে আপনারা একটু সচেতন হন, আপনার বাসার দরজা, জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরে এই কাস্টমাইজ মশারি নেটটা ব্যবহার করেন। এটা জাস্ট আপনি আপনার দৈর্ঘ্য প্রস্থ মেজারমেন্টটা দিবেন, আমরা ওই মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে আপনার বাসায় পাঠিয়ে দেবো। আপনি জাস্ট ফিটিং করে ফেলবেন 1 মিনিটের মধ্যে। একবার ফিটিং করলেই হচ্ছে আপনার আর কোনো ফিটিং করতে হচ্ছে না, প্রতিদিন খোলা ফিটিং এর কোনো সমস্যা নেই। আপনি এটা ফিটিং করবেন এবং মশারিও টাঙাবেন ঘুমানোর সময়। তাহলে আপনার কি হচ্ছে যে মশার কয়েল ক্ষতিকারক কিন্তু এটা, তারপরে স্প্রে, এগুলো আপনার লাগতেছে না। আপনি হয়তো ভাবতেছেন যে এটা আবার ফিটিং করলে জানালা খুলবো কেমনে, এটা এক কর্নার থেকে জাস্ট এক পিস খুললে আপনি জানালা আটকালেন। এই যে মানে এত ইজি একটা জিনিস মানুষকে আমরা মানে দিচ্ছি, আর মানুষ আসলে সচেতন হচ্ছে না, বুঝতেছে না। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 220 জন মারা গেছে। হাজার হাজার মানুষ মারা যায় প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়। এই সিম্পল একটা জিনিস দেখেন কতক্ষণ লাগছে, জানলা এক সাইড থেকে খুলে আমি ফিটিং করে ফেললাম। ভাই আপনাদেরকে আমরা আসলে মানে এটা আসলে বিজনেস করতেছি এরকম না, শুধু আমাদের আরো অনেক বিজনেস আছে। আমরা জাস্ট এইটা নিয়ে কাজ করতেছি যে বাংলাদেশে যেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর একটা মানুষের জন্য মারা না যায়। এই যে ইতিহাস বিভাগের 18-19 সেশন, আর আমার সেম, আমি 18-19 সেশন এবং আমারও ডিপার্টমেন্ট ইতিহাস, সরি সেম ডিপার্টমেন্ট, একজন মারা গেছে। আসলে বিষয়টা কতটা খারাপ লাগতেছে। তাইলে মানুষকে আমরা চাই যে মানুষ সচেতন হোক। আপনার বাসার দরজা, জানালা এবং বাথরুমের ভেন্টিলেটর অবশ্যই মশারি নেট লাগাবেন। আমাদের থেকে কিনতে হবে না, যেখানেই পান ভালো কোয়ালিটির আপনি সেখান থেকেই কিনবেন। প্রয়োজনে নতুন মশারি কেটে জানালায় লাগান, নাহলে যে কোনো ব্যবস্থায় আপনি মশা যেন ঘরে ঢুকতে না পারে আপনি করেন, সমস্যা নেই। তাও সচেতন হন।